দাদা, আমার খুব খিদে পেয়েছে, মা কখন ভাত দিবে? আর একটু সবর করো ভাই, মা তো চাল ধুয়ে চুলায় বসিয়েছে। মনে হয় আজকেও শুধু ভাত আর নুন খেতে হবে। দাদা, আমার খুব খিদে পেয়েছে, চলো মায়ের কাছে যাই। মা, ও মা, তুমি এটা কি করছো গো? তোদের জন্য ভাত রান্না করছি, তোরা সকাল থেকে না খেয়ে আছিস। আর একটু সবর কর, এই তো হয়ে গেছে। ইলিশ মাছ, সেটা খেতে কেমন লাগে মা? সেটা অনেক স্বাদের মাছ, সব মাছের চেয়েও এই ইলিশ মাছের স্বাদ আলাদা। আমরা কি ইলিশ মাছ কোনোদিন খেতে পারবো না গো? আমার যে অনেক ইচ্ছে হচ্ছে ইলিশ মাছ খেতে। পারবো বাবা, পারবো। ঈশ্বর যদি চায় তাহলে কোনো একদিন নিশ্চয় পারবো। তোর বাবা যদি কোনোদিন নদী থেকে অনেক মাছ ধরে এনে বাজারে বিক্রি করবে, ওই টাকা দিয়ে ইলিশ মাছ এনে দিবে। সত্যি বলছো মা? ইলিশ মাছ এনে দিবে? যদি কিনে আনে তাহলে আমরা কি দিয়ে খাবো? গরম ভাত দিয়ে? না বাবা, আমরা সেদিন সবাই মিলে সকালবেলা বারান্দায় বসে খাবো। পান্তা ভাতের সাথে ইলিশ মাছের ভাজা খেতে খুব মজা। তুই ভাবতেও পারবি না পান্তা ভাত আর ইলিশ মাছের ভাজা কতটা স্বাদ। পান্তা ইলিশ সকাল বেলায়? তার কবে খাবো মা? যেদিন তোর বাবা নদী থেকে অনেক মাছ ধরে এনে বাজারে বিক্রি করবে, সেদিন ইলিশ মাছ এনে দিবে। দাদা, পান্তা ইলিশ কি? আমি জানি ভাই, কিন্তু মা যখন বলেছে তাহলে এটা অনেক মজার একটা খাবার হবে। আমি এখন থেকে প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন নদী থেকে অনেক বড় মাছ ধরে আনে। কয়েকদিন পর বাবা নদী থেকে মাছ ধরে এনেছে। না বাবা, আজকেও তেমন মোটেও মাছ পাইনি। আজকেও ভাত আর নুন খেতে হবে। কালকে পাবে না বাবা? আমাকে যে ইলিশ মাছ খেতে অনেক ইচ্ছে করছে। আমরা ইলিশ মাছ কোন দিন খাবো বাবা? চেষ্টা করব বাবা, ঈশ্বর যদি চায় তাহলে নিশ্চয়ই পারবো। কাকা, এই ইলিশ মাছগুলোর দাম কত? হিরো, তুই মাছ কিনবি নাকি? এই ইলিশ মাছের দাম শুনলে তোর মাথা ঘুরে যাবে। না কাকা, আমি এমনিতে জানতে চাচ্ছিলাম। বলুন না ইলিশ মাছের দাম কত? এই ইলিশ মাছের দাম একটা 2000 টাকা করে। যা, এখন বাড়ি ফিরে যা, এখানে সময় নষ্ট করে লাভ নেই। 2000 টাকা? আমার বাবা তো মাসে এত টাকা আয় করতে পারে না। কিন্তু একদিন ঠিকই বাবাকে নিয়ে এই ইলিশ মাছটা কিনবো। একদিন আমরা সবাই মিলে সকাল বেলায় পান্তা ইলিশ খাবো। এরে হরিনাথ, বাড়িতেই বসে আছিস যে, আমার টাকাগুলোর ব্যবস্থা করলি? রহিম চাচা, আপনার কথাই আমি ভাবছিলাম। আর কয়েকটা দিন আমাকে সময় দেন, আপনার টাকা শোধ করে দেব। নদীতে একদম মোটেই মাছ নেই। এসব কথা বলে লাভ নেই, আমার পাওনা টাকাগুলো দিতে হবে। কতদিন ধরে একই কথা বলছো? আগামী শনিবারের মধ্যেই পুরো টাকা সুদ চাই। এত কম সময়ে এতগুলো টাকা কিভাবে জোগাড় করব? এমনিতেই আমাদের প্রতিদিন নুন ভাত খেতে হয়। রহিম চাচা, আপনি তো জানেন আমার অবস্থা। সেটা তো আমি জানি হরিনাথ, আমার টাকা সময় মতো না পেলে আমি তোর নৌকো আর জাল সব উঠিয়ে নিয়ে আসব। তখন বুঝবি কেমন লাগে। মনে থাকে যেন আমার কথা। আমি এখন কি করব বাসন্তী? মাথাটাই আমার কাজ করছে না। জাল আর নৌকাটাই আমাদের সম্পদ। যদি ওটা নিয়ে গেলে আমাদেরকে পথে নামতে হবে। তাহলে এখন উপায় কি হবে আমাদের? কাল একবার নদীর শেষের দিকে যাব। যদি ঈশ্বর আমাদেরকে মুখ তুলে চায়, না হলে আমাদের কপালে দুঃখ আছে বাসন্তী। হে ঈশ্বর, আমার বাবাকে তুমি সাহায্য করো। আমার পান্তা ইলিশ খেতে হবে না। তুমি শুধু কালকে আমার বাবাকে অনেকগুলো মাছ দিও, যেন আমার বাবা রহিম চাচার টাকাগুলো শোধ করে দিতে পারে। আমাদের জাল আর নৌকাটা তুমি রক্ষা করো ঈশ্বর। এত সকাল সকাল কোথায় যাচ্ছ গো? কিছু মুখে দিয়ে যাও।
না বাসন্তী, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি শুধু প্রার্থনা করো ঈশ্বর যেন আজকে আমাকে খালি হাতে ফিরিয়ে না দেয়। মা, বাবা এখনো বাড়ি ফিরলো না কেন? আমার যে খুব চিন্তা হচ্ছে। আসবে বাবা, আসবে, তুই চিন্তা করিস না। আজ হয়তো অনেক মাছ ধরা পড়েছে, এজন্য আসতে অনেক দেরি হচ্ছে। ওই তো বাবা চলে এসেছে। বাবা ওটা মাথায় করে এত বড় ঝুড়ি নিয়ে আসছে। বাবা, ও বাবা, তোমার মাথায় ওটা কি? মা, ও মা, তাহলে এটা কি সত্যি ইলিশ মাছ? তাহলে কালকে সকালে পান্তা ইলিশ খাবো, তাই না? তুমি তো বলেছিলে পান্তা ভাত আর ইলিশ মাছের ভাজা খেতে অনেক মজা। তাহলে কালকে সকালে কি পান্তা ইলিশ খাবো? হ্যাঁ বাবা, খাবো। কাল সকালে সবাই মিলে পান্তা ইলিশ খাবো। কিছুক্ষণ পর হরিনাথের বাড়িতে অনেক মানুষের ভিড় লেগে যায়। বাহ হরিনাথ, তোমার কপাল তো খুলে গেছে। ভাই, তুই এই মাছটা বাজারে অনেক দামে বিক্রি করতে পারবি। কত আর দাম পাওয়া যাবে? কত আর পাওয়া যাবে মানে? এটা তুই কি বলিস? এই মাছ যেমন তেমন মাছ নয়। শহরের বড় বাজারে নিয়ে যাও, 15 থেকে 20,000 টাকার কমে বিক্রি হবে না। তোমার কথাটাও তো ঠিক আছে সজল ভাই। এই একটা মাছ বিক্রি করলে যে সব অভাব দূর হয়ে যাবে। রহিমের পাওনা টাকা শোধ করতে পারবে, আর ছেলেদের জন্য জামা কাপড় কিনতে পারবে, ভালো খাবার খেতে পারবে। বাবা, সজল কাকা কি বলে গেল? মাছটা কি বিক্রি করে দিবে? না বাবা, তুমি বিক্রি করবে না। আমার অনেক ইচ্ছে, আমি পান্তা ইলিশ খাবো। মা যে বলেছিল আমরা সবাই মিলে সকাল বেলায় পান্তা ইলিশ খাবো। না না বাবা, আমি বিক্রি করব না। কে বলেছে আমি বিক্রি করে দিব? বন্ধুরা, গল্প কিন্তু এখানেই শেষ নয়, আসল মজা তো এখনো বাকি রয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।